আমি কাউকে সালাম দিলাম, দেওয়ার পরে তো তিনি হয়তো শুনেছেন অথবা শুনেননি, কিন্তু আমি জবাবটা শুনতে পাইনি। তো আমরা দেখা যায় যে ওনার কাছে গিয়ে বলি, ভাই আপনাকে সালাম দিয়েছি। তো এটা কি আমার বলা উচিত নাকি আবার আসসালামু আলাইকুম বলা উচিত? কারণ আমি যদি বলি যে ভাই আপনাকে সালাম দিয়েছি, উনি কিন্তু জবাব দিতে পারেন হ্যাঁ আপনার সালাম পেয়েছি। আসলে সুন্নাহ কোনটা? হ্যাঁ, সালামটি তো শুনিয়ে দিতে হবে। শুনিয়ে দিতে এখন হবে। উনি যদি না শুনে তাহলে পুনরায় সালাম দেওয়াটাই ভালো। একটা হাদিসের মধ্যে আমরা জি পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সালাম দিতেন। জি, কোন তিনবার। সেটা কওমের হলো কাছে সালামুল গেলে। ইস্তিজান। আচ্ছা আচ্ছা, যে অনুমতি। আমাদের যে যে সভ্যতা, মুসলিম জাতির যে সভ্যতা নির্মাণ করা হয়েছে, যে কারো আমাদের যে ঘরোয়া সভ্যতাটা আছে, জি জি আমাদের যেটা পার্সোনাল একদম পারিবারিক সভ্যতা যেটা, সেটা হলো কেউ কারো ঘরে বিনা পারমিশনে যাবে না, যা তো দূরের কথা নজরও দেবে না। কারণ আর নজর আর দুখুল, দৃষ্টি দেওয়া কিন্তু এক ধরনের প্রবেশ করা। প্রবেশ। কারণ ঘরে আমাদের মা বোনরা আছেন, নারী জাতি আছেন, তারা হয়তো অসতর্ক মুহূর্তে থাকতে পারেন। তো এই কারণে অবশ্যই একজন মুসলিম কারো অন্য মুসলিম ঘরে যেতে হলে ঘরের যে একটা চারিত্রিক পবিত্র পরিবেশ তৈরি করা আছে, এই পরিবেশ নষ্ট হলে সন্তান ধ্বংস হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে, মানব জাতির উপরে এটার কুপ্রভাব এসে পড়বে। ঘর নষ্ট তো সবই নষ্ট, সব নষ্ট। আচ্ছা, ঘরকে ঘর হিসেবে পবিত্র রাখার স্বার্থে বলা হয়েছে যে কেউ যদি কারো ঘরে অনুমতি ছাড়া নজর দেয়, নবীজি বলেছেন যে তুমি তীর মেরে যদি তার চোখ খুলে ফেলো, কোনো বিচার নাই ইসলাম এটার। আল্লাহু নজরটা কেন দিয়েছে? নবীজির ঘরে একবার বেড়ার ছিদ্র দিয়ে এক বেদুইন তাকাচ্ছিলেন। নবীজি, তার হাতে বড় চিরুনি ছিল, তিনি তার চোখ ফুটো করে দেওয়ার জন্য যাচ্ছিলেন, যে তোমার চোখ ফুটো করে দিব, এবং এটার কোনো বিচার হবে না। এটা এত বড় অপরাধ, এত বড় ক্রাইম। তো যেটা আপনি বলেছেন 3 বার সালাম দিতেন, যে ঘরের দরজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো উত্তর না পেলে 3 বারে পরে ফেরত যেতে হবে। বোঝা গেল অনুমতি নাই। আর ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম বললে তখন আমি ঢুকবো। তো ওইখানে সালামুল ইস্তিজানের ক্ষেত্রে এটা সরাসরি সূরা নূরে আল্লাহ বলেছেন, ফাসাল্লিমু আলা আহলিহা, আলা আহলিহা, ওইজা দাখালতুম ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা। কোন ঘরে যদি ঢুকতে চাও তাহলে ঘরবাসীদেরকে তোমরা সালাম দাও। সেটা সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে নবী তাফসীর করে দিয়েছেন 3 বার পর্যন্ত দিতে হবে। 3য় বারে ফিরে যদি উত্তর না পায় ফেরত চলে যাবে, তবু ঢুকবে না। কত কঠিন সভ্যতা ইসলামিক সভ্যতা এটা।